বন্ধুরা, আমরা আজকে চায়নার একটা বাজারে এসেছি। এখান থেকে আমরা মুরগির মাংস কিনবো। তো আমাদের দেশে যেভাবে মুরগির মাংস বিক্রি হয় এখানে সম্পূর্ণটাই ভিন্ন। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো অবশ্যই সাথে থাকুন, আমি আপনাদেরকে একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি। তো এই যে আমরা চলে এসেছি যে মুরগির মাংসের বাজারে। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের সাইজ করা। কি নিবা তুমি আজকে? চিকেন। তো আমাদের দেশে যে চিকেন যেভাবে বিক্রি হয় আর এইখানে যেভাবে বিক্রি হয় এটার মধ্যে পার্থক্যটা কি তুমি কি বলতে পারবা? এখানে আসলে এখানে আসলে মানে সবকিছু আসলে করা থাকে, মানে পরিষ্কার করে জাস্ট টুকরা টুকরা করা থাকে। আস্ত মুরগি এখানে বিক্রি হয় না, তাই না? তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মুরগির যে বিভিন্ন অংশ বডির, এখানে কিন্তু এরকম পিস পিস করে বিক্রি হয়। এখানে আস্ত মুরগি কিন্তু বিক্রি হয় না। এখানে দেখতে পাচ্ছি যে একটা অংশ, এই যে একটা অংশ। তো এরকম এই যে মাথাগুলি মুরগির। তো এইখানে লেগ পিস, তারপরে এই যে পা, তারপরে এরকম বিভিন্ন ভাবে কিন্তু এখানে মুরগির মাংসগুলি এরকম পিস পিস করে কিন্তু বিক্রি করা হয়। আমাদের দেশে যেরকম মুরগির মাংস আপনারা আস্ত নিতে হয়, এখানে কিন্তু আপনি চাইলে এক পিসও নিতে পারেন, যে কোনো অংশ। তো এখানে আস্ত মুরগি বিক্রি হয় খুব কম, আমি খুব কম দেখেছি। কিন্তু এখানে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই বেশিরভাগ মুরগির মাংস কিন্তু বিক্রি হয়। আপনারা চাইলে যে কোনো অংশ এক দুই পিসও নিতে পারবেন। মোট কথা যে মুরগির যে অংশটা আপনার ভালো লাগবে সেই অংশটাই কিন্তু বিক্রি করতে পারবেন, নিতে পারবেন। এখানে সেই অংশটাই আপনার কাছে বিক্রি করা হবে আপনি যদি ওইভাবে নিতে চান। তো এটা খুবই অসাধারণ লাগে আমার কাছে। কারণ হচ্ছে কি যে আমার পরিবারের সদস্য সংখ্যা যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমার ওই পরিমাণ মুরগির মাংস, পুরো আস্ত মুরগি ক্রয় করা লাগবে না। এইখানে যে সিস্টেমে মাংস বিক্রি হয়, তো আপনারা চাইলে পরিবারের সদস্য অনুযায়ী বা চাহিদা অনুযায়ী সেই পরিমাণ মাংস কিন্তু আপনারা কিনতে পারবেন। আর এইখানে সাথে একটু দেখায় যে আশেপাশে কিন্তু বিভিন্ন ধরনের ফল, এটা ফল বিক্রি, এই পাশটাতে বিভিন্ন ধরনের ফল কিন্তু এরকমভাবে বিক্রি হয়। এটা টমেটো। তো এই টমেটোগুলি খুবই অসাধারণ, মজা লাগে আমাদের কাছে খুবই। আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, কারণ আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অসাধারণ দেখতে, ঠিক এটা খেতেও কিন্তু অসাধারণ। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের দেশে যে পিস ফল, সেই পিস ফলটা। তো এইখানে আমরা এখনো দেখতে পাচ্ছি যে শীতকালে প্রচণ্ড শীত, কিন্তু তারপরেও কিন্তু এখানে আম পাওয়া যায়। এখানে যে পিস ফল বলে বা এরকম অনেক ধরনের কিন্তু ফল এখানে আছে। এটা ছোট ছোট এক ধরনের টমেটো, এটা খুবই ভালো লাগে। এটা কাঁঠাল, আপনারা দেখতে পেয়েছিলেন এই কিছুদিন আগেও কিন্তু আমরা কাঁঠাল নিয়েছি শীতকালে। তো বন্ধুরা, আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদেরকে চায়নার বিভিন্ন বাজারে গিয়ে আপনাদের দেখানোর জন্য। এটা এক ধরনের, এটা বাদামের মতো, এটা সূর্যমুখী ফুল, এটা চীনা বাদাম, এটা মিষ্টি কুমড়ার বিচি বা এরকম আরও অনেক ধরনের বাদাম কিন্তু এখানে পাওয়া যায়। এখানে এই যে দেখতে পাচ্ছেন যে এটা এক ধরনের খেজুরের মতো। এটা খেজুরের ভিতরে যেমন আঠি থাকে সেটা কিন্তু এখানে নাই। তো আঠি ছাড়া এবং আঠি সহ কিন্তু পাওয়া যায় এখানে। বিভিন্ন ধরনের কিশমিশ, দুই ধরনের কিশমিশ দেখতে পাচ্ছি। তো আমাদের এই ছিল। তো আমরা যে বাজার করলাম, তো আমাদের দেশের তুলনায় এইখানে হচ্ছে কি বাজারের সিস্টেমটা কি, এটা ধরো এটা তোমার যে মুরগির যে আস্ত বিক্রি হয় না, তাই না? টুকরো টুকরো করে বিক্রি করে মানুষ, কিন্তু তার পরিবারের চাহিদা অনুযায়ী যে কোনো পরিমাণ
যে কোনো পরিমাণের মুরগির মাংস নিতে পারে। এখানে বিভিন্ন ধরনের এই যে ভুট্টার যে পপকর্নগুলি বা অনেক ধরনের জিনিস কিন্তু এখানে বিক্রি হয়। তো এইখানে এই বাজারটাতে আমরা মাঝে মধ্যে আসি, এটা আমাদের বাসার কাছে। তো এইখানে আমরা বেশিরভাগ আমরা মুরগির মাংসটা মুরগির মাংস এবং ফল এখান থেকে আমরা বেশি ক্রয় করে থাকি। আর অন্যান্য মার্কেট থেকে আমরা যেমন আলাদা একটা মার্কেট আছে, ওইখানে আমরা বেশিরভাগ সময়ে গরুর মাংস কিনে থাকি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে চেষ্টা করেছি একটু দেখানোর জন্য। তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে সবসময় থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আমি শেষমেশ আর একটু দেখাই। তো এখানে আমাদের দেশে যে বলে যে কি এটা কি নামে আপনারা চেনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এটা মিষ্টি না, এটা মিষ্টি মিষ্টি এটা খেতে আমাদের দেশে এগুলি পাওয়া যায়। আমাদের দেশে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বাইলার ডিম বলে, আমি বললাম ওইভাবেই। তো আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এটা আমরা যেহেতু দীর্ঘদিন যেমন বাহিরে থাকি দেশের, তো এটা দেখে ওয়াইফ শুরুতেই বললো যে এটা নিয়ে দেখি কেমন লাগে। তো এটা ও খেয়ে দেখছে। তো আমরা একটা ওই যে আমাদের জন্য পরিমাপ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা আমাদের জন্য কিরকম, এটা খেতে কিরকম। না আমি খাবো না। হ্যাঁ, এটাও মিষ্টি জাতীয় একটা খাবার। তো দুইটাই কিন্তু আমাদের জন্য এখন নেব আমরা। এই যে আমাদের এই দেশে বালিয়ার ডিম বলে যে এটা নিলাম। তো এটাও নিবা নাকি? ভালো লাগলে না, ওরা আমি নিতে বলতেছি না। তো এটা আমরা প্রয়োজন নেই। সরি, আমরা নিতে আমার পেমেন্টের কথাটা আমাদের মনে ছিল না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা এখন বাসার দিকে যাব। ধন্যবাদ সকলকে।